আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রূপান্তর। অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। বিষয়টি খুবই সহজ, খুবই সিম্পল। আপনারা অল্প সময়ের মধ্যে এই কাজটি করতে পারবেন। এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে সংখ্যা পদ্ধতি রূপান্তর। অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার আগে আমার জানতে হবে অক্টালে কয়টি সংখ্যা। অক্টাল হচ্ছে 8টি সংখ্যা, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি সংখ্যা। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় বাইনারি 3 বিট করে। বাইনারি বিট হচ্ছে 0 এবং 1। তাহলে অক্টাল থেকে যখন নির্ণয় করব 3 বিট করে রূপান্তর করব, সেখানে 0ও থাকতে পারে, 1ও থাকতে পারে। কিভাবে দেখেন, একটা বিষয় আমরা জানি যে বাইনারি বের করতে হলে ডেসিমেলের সহযোগিতা নিতে হয় এবং ডেসিমেলের মান থেকে কিন্তু বের করতে হয়। আমরা ডেসিমেল বের করছি পূর্ণ সংখ্যা থেকে। কিভাবে বাইনারি, এটা আমরা দেখে আসছি আমাদের সেকেন্ড যে ক্লাসটা ছিল এবং থার্ড যে ক্লাসটা ছিল, দুইটা ক্লাসে আলোচনা হয়েছে। তাহলে দেখেন, অক্টালের সংখ্যা হচ্ছে 0। যদি বাইনারিতে রূপান্তর করতে হয় 3 বিট, তাহলে আমাদের 3টা 0 নিতে হবে। যদি 1 হয় তাহলে 1 নিব। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা যখনই যে মানগুলো লিখবো সবসময় ডান দিক থেকে লেখা শুরু করবো। ডান দিকে আগে লিখবো, পরে আস্তে আস্তে থেকে বাম দিকে আসবো। তাহলে 1 লিখলাম ডান দিকে, আমাদের বামে কম পড়ছে, কোনো সংখ্যা নেই, তাহলে আমরা 0 দ্বারা ফিল আপ করবো। 2 যদি হয়, 2 এর বাইনারি হচ্ছে 1 0। আমাদের দেখেন এখানে একটা সংখ্যা কম আছে, 0 দ্বারা প্রকাশ করলাম। এখানে হচ্ছে 1 1, আমাদের এখানে কম আছে, 0 দ্বারা ফিল আপ করলাম। 4 এর বাইনারি হচ্ছে 1 0 0। 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। 6 এর বাইনারি হচ্ছে 1 1 0 এবং 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। আমরা কিন্তু শর্টকাট ভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করে আসছি। কিরকম শর্টকাট? আমরা একটা সূত্র শিখে আসছিলাম, 1 2 4 8, প্রত্যেক সংখ্যা প্রত্যেকের দ্বিগুণ। এই মানগুলো যখন আমরা নির্ণয় করব, এখানে কিন্তু তৈরি করতে পারবো। আমাদের যেহেতু কয় বিট, অক্টাল থেকে বাইনারি 3 বিট, তাহলে আমাদের 8টার প্রয়োজন নেই, বাকি 3টার সংখ্যা আমরা ব্যবহার করব। দেখেন, আমি যদি সর্বশেষ সংখ্যা 7 এর মান বের করি, 7 এর মান হচ্ছে কত? 1 1 1। তাহলে এখানে আমরা 1 1টা লিখব, 1 1 1। এখন আমরা যোগ করে দেখেন 7 হয় কিনা। 4 আর 2 হচ্ছে 6, আর 1 হচ্ছে 7। এখন যদি আমরা 6 এর মান বের করি, দেখেন 0 1 1। দেখেন, যেটা 0 আছে এই সংখ্যাটা আমরা ব্যবহার করব না। 0 ছাড়া যেখানে 1 আছে এই সংখ্যাগুলো আমরা ব্যবহার করব। দেখেন, 1 আছে 4 এর ঘরে, 1 আছে 2 এর ঘরে, তাহলে 4 আর 2 কত হয়? 6 হয়। এখন যদি আবার আমরা এখানে যদি ধরেন 4 এর বাইনারি বের করি, তাহলে দেখেন 4 এর বাইনারি মান লিখছিলাম কত? 1 0 0। দেখেন, যেহেতু 0 আছে, 0 মান আমরা আগে বাদ দিয়েছিলাম, এখনো বাদ দিব। তাহলে এই সংখ্যা বাদ, 1 1 কার ঘরে আছে? 4 এর ঘরে, তাহলে মান কত হয়? 4। এইভাবে আমরা সবসময় সাজিয়ে অঙ্কগুলো করব। এখন হচ্ছে এই মানগুলা থেকে আমরা যখন আমরা অঙ্কে চলে যাব, তখন কিভাবে করব? দেখেন, যদি লেখা থাকলো 2 5 0, এখানে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যা নিয়ে এখানে ধরেন আছে অক্টাল মান। আমাকে বলা হয়েছে অক্টাল থেকে বাইনারি, তো অক্টাল বাইনারি হলে কত বিট করে সাজাবো? 3 বিট করে। দেখেন, এখানে কিন্তু সুন্দর করে 3 বিট করে দেওয়া আছে। আপনার ইচ্ছা করলে এখানে ছক করেও মানগুলা তৈরি করতে পারেন। ছক করে তৈরি করলে সবচেয়ে সহজ, কোন মানের সাথে কোন মান আছে এটা আমরা সহজে ধরতে পারবো। দেখেন, এখানে যদি লিখি তাহলে 2 এর বাইনারি বের করব। আমরা জানি কত বিট করে? 3 বিট করে। 2 এর বাইনারি হচ্ছে 0 1 0, লিখবো 0 1 0। 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। দেখেন, 1 0 1। 0 বাইনারি হচ্ছে 3টা 0। এখানে আমাদেরকে 3টা 0 লিখতে হবে। এই অঙ্কটা যখন সাজিয়ে লিখবো 0 1 0 1 0 1 0 0 0, এই ক্ষেত্রে অবশ্যই আমরা কি দিব? এখানে 2 দিব। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবেন, যদি বাম পাশে কখনো 0 থাকে, এই 0 কোনো মান নেই, কিন্তু ডান পাশে 0 থাকলে কিন্তু 100% মান আছে। আবার দেখেন, যদি আমাদের রেডিক্স পয়েন্ট সহকারে থাকতো, রেডিক্স পয়েন্ট আছে এখানে ধরেন 6 7 আছে, এখানে ধরেন 2 5 আছে। ওকে, এখানে কিন্তু রেডিক্স পয়েন্ট সহকারে মান দেওয়া আছে। যখন আমরা রেডিক্স পয়েন্ট সহকারে মান বের করি, রেডিক্স পয়েন্টটা ঠিক রাখবো। রেডিক্স পয়েন্ট থেকে যখন ডানে যাব, তখন ডান দিকে 0
1 যাই থাকবে সেগুলো আমরা কম বেশি বৃদ্ধি করতে পারবো। যখন আমাদের বাম দিকে কম থাকলেও বৃদ্ধি করতে পারবো। তাহলে 5 এর বাইনারি হচ্ছে 1 0 1, 2 এর বাইনারি হচ্ছে 1 0 1 0। দেখেন 6 এর বাইনারি হচ্ছে 1 1 0, 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। ওকে, দেখেন মানটা চলে আসছে। খুবই কিন্তু সিম্পল। যদি আমাদের রেডিক্স পয়েন্ট সহকারে বাইনারি মান থাকতো এবং সেখান থেকে যদি আমাদের বলা হতো অক্টালে রূপান্তর করা, এটাও কিন্তু আরো সহজ। দেখেন 1 0 1 0 1 1 দশমিক, এখানে ধরেন 0 1 1 0 1। এখানে দেখেন রেডিক্স পয়েন্ট ঠিক রাখবো, এখানে 3 বিট, এখানেও 3 বিট ঠিক রাখবো। এই 3 বিটের মান হচ্ছে কত? 1 0 1 এর মান হচ্ছে 5, তাহলে লিখলাম 5। 0 1 1 0 1 1 মান হচ্ছে 3, এখানে লিখলাম 3। এখানে দেখেন 0 1 1 মান হচ্ছে 3, লিখলাম 3। এখানে দেখেন একটা জিনিস কি কম পড়ছে, 3 বিট কম পড়লে যদি রেডিক্স পয়েন্টের ডান পাশে হয় তাহলে ডানে আমরা মান বৃদ্ধি করব। মান বৃদ্ধি বলতে বিট বাড়াবো। এখন মানের যদি পরিবর্তন হয় তাতে কোনো সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে 0 1 0 মান হচ্ছে 2, তাহলে 5 3 রেডিক্স পয়েন্ট 3 2। দেখেন অক্টাল মানটা চলে আসছে। দেখেন খুবই সহজ, একেবারে সহজ যদি আপনি এই 3 বিটের মানগুলা মনে রাখতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। অক্টাল থেকে আমরা বাইনারি রূপান্তর করলাম। আগামী ক্লাসে আমরা হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি রূপান্তর করতে হয় সে বিষয়ে দেখব। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।